নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আলোচনা করব আমাদের পাড়া আমাদের সমাধান। কি সুবিধা মিলবে, কারা পাবেন এই সুবিধে, রাজ্যে কবে থেকে এই প্রকল্প চালু হবে এবং কিভাবে কাজ করবে এই প্রকল্প। আমাদের পাড়া আমাদের সমাধানের লক্ষ্য কি, বিস্তারিত জানতে ভিডিওটি পুরোটা দেখুন। তাহলে আপনার পাড়ায় কবে আপনাদের সমাধান হবে বা কী কী সুযোগ সুবিধা মিলবে বা দুয়ারে সরকার হবে কি না, সবটাই কিন্তু আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা কিন্তু দেখেছি যে সবাই জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ করেছেন বা তিনি বিবৃতি দিয়েছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি চালু হবে। সুতরাং এই প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে বা কী কী সুযোগ সুবিধা আছে সবটাই কিন্তু আমরা আজকে আলোচনা করব। তাহলে একটা ইলেকট্রনিক্স মিডিয়াতে আমরা এই খবর বেরিয়েছে, সব ইলেকট্রনিক্স মিডিয়াতেই খবর বেরিয়েছে, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে। তাহলে আমাদের পাড়া আমাদের সমাধানে কি কি সুবিধা মিলছে দেখে নিই। তাহলে আলোচনায় আছে রাজ্যবাসীর নানা রকম সমস্যা সমাধানের নতুন সরকারি প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। এবারের প্রকল্পে সমষ্টিগত সম্পৃক্ততা চাইছে সরকার। সরকারের স্ট্র্যাটেজি হলো যাতে অনেক মানুষকে একটি প্রকল্পের মধ্যে জড়িয়ে নেওয়া যায়, আর এর মাধ্যমে তার প্রশাসন যাতে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা মেটাতে তৎপর হয় তা নিশ্চিত করতে চান বাংলার মুখ্যমন্ত্রী। তারপরে বলেছে আমাদের পাড়া আমাদের সমাধানের লক্ষ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে চালু হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি। সেখানে রাজ্যের মানুষ গিয়ে চটজলদি বিভিন্ন পরিষেবা পেতেন। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটিও ঠিক তেমনই একটি কর্মসূচি। আমার সময়ে অনেক সময়ে পাড়ায় ছোট ছোট সমস্যা, জলের কল, ইলেকট্রিক পোল বসানো, ড্রেন পরিষ্কার হচ্ছে না, আবর্জনা জমে আছে, খেলার মাঠের বেহাল দশা ইত্যাদি থেকেই যায়। সকলে মিলে সমস্যা মেটাতে সিদ্ধান্ত নিয়ে তা তুলে ধরবে। বলা ভালো, পাড়ার সমস্যাগুলি সমাধানের জন্যই এই প্রকল্প। কিভাবে এই কাজ করবে এই প্রকল্প? জানা গিয়েছে এই প্রকল্পের আওতায় 3টি বুথ নিয়ে তৈরি করাবে একটি করে সেন্টার বা ক্যাম্প শিবির। প্রতিটি বুথের দায়িত্ব থাকবেন একজন করে সরকারি আধিকারিক। তারা সপ্তাহে একদিন করে বুথে থাকবেন। প্রতিটি পাড়াতেই এই ক্যাম্প করা হবে। ক্যাম্পে গিয়ে সরকারি আধিকারিক ও কর্মীদের নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন এলাকার মানুষ। তারপরে সেই সমস্যা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তারপরে বলেছে রাজ্য সরকারের বরাদ্দ কত। এই কর্মসূচির জন্য রাজ্য সরকারের তরফে একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে। প্রতি বুথকে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। মোট খরচ 8,000 কোটিরও বেশি টাকা খরচ হবে এই প্রকল্পে। কবে থেকে শুরু এই প্রকল্প? এই কর্মসূচি আগামী 2রা আগস্ট থেকে শুরু হবে। প্রকল্পের কাজের জন্য রাজ্য স্তরের মুখ্য সচিবের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স তৈরি করা হচ্ছে নজরদারির জন্য। জেলা স্তরেও এমন টাস্ক ফোর্স তৈরি হবে। শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে পুলিশও। উল্লেখ্য, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে আগামী 2 মাস ধরে রাজ্য সরকার মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। এই কর্মসূচির পাশাপাশি চালু থাকবে দুয়ারের সরকারের কর্মসূচি। দুয়ারের সরকারের যাবতীয় যা যা সুযোগ সুবিধা পাওয়া যেত, বিধবা ভাতা থেকে কৃষক সম্মান প্রতিনিধি থেকে শুরু করে সব ধরনের, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব ধরনেরই কিন্তু দুয়ারে সরকারে যেমন কর্মসূচি ছিল এই কর্মসূচিতেও কিন্তু থাকবে। কি বলছেন মুখ্যমন্ত্রী? রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে পরিষেবা একেবারে তৃণমূল স্তরে পৌঁছে দিতে হবে। মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবেন সরকারি আধিকারিকরা। যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ স্তরে কাজ চলছে সেরকম চলবে। এছাড়াও অনেক ছোটোখাটো সমস্যা থাকে যা এসব পরিষেবার মধ্যে পড়ে না। আপনার গ্রামের নির্দিষ্ট কোনো কাজ দরকার হলে, যেমন ICDS সেন্টারের পাঁচিল বা ছাদ অথবা ঘর তৈরি করতে হবে, সেই কাজটা এই প্রকল্পের মাধ্যমে হতে পারে। ছোট ছোট কাজ, স্মল ইজ বিউটিফুল। আপনার এলাকার প্রাইমারি স্কুল আছে, সেখানে যদি কোনো রকম বাথরুমের সমস্যা হয় বা রান্নাঘরের সমস্যা, সেইগুলো যদি করতে হয়, বা পাড়ায় কোনো ছোট রাস্তা হয়তো ঢালাই হতে বাকি আছে, সেইগুলো কাজ করা যাবে। তো এই এমন প্রকল্পে কি আগে হয়েছে?
হ্যাঁ হয়েছে, প্রতিটি নির্বাচনে আগেই কোনো না কোনো কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কখনো দিদিকে বলো, কখনো দুয়ারে সরকার, কখনো লক্ষ্মীর ভাণ্ডার। এবার আরও বড় পরিসরে বেশি মানুষকে এর আওতায় নিয়ে আসাই সরকারের লক্ষ্য। তাহলে আমরা কিন্তু এখানে আলোচনা করলাম যে কিভাবে এই 26-এর ভোটের আগে মমতার মাস্টার স্ট্রোক, ছোট সমস্যার সমাধানে এবার নতুন প্রকল্প। সুতরাং এই যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, এই সমাধান কিন্তু আপনারা পাড়াতে বসেই পেয়ে যাবেন। সুতরাং পাড়ার 2রা আগস্ট থেকে এই সভা কিন্তু চলবে। সুতরাং সেই সভায় যে আপনার যাবতীয় যে ধরনের সমস্যাই হোক না কেন, সেই সমস্যা সেই আধিকারিকদের কাছে তুলে ধরুন। নিশ্চিতভাবে আপনার যে সমস্যা, সেই সমস্যা সরকার মেটানোর জন্য বদ্ধপরিকর। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।